গুড মর্নিং ফ্রেন্ডস, সুব্রত সুতবা ব্লগে সবাইকে স্বাগত। এখন আমি আছি চেন্নাইয়ের কাছাকাছি। এটা হচ্ছে আমাদের কালকে রুম ছিল চারজনের। একটা কিং সাইজ বেড ছিল যেখানে আমরা তিনজন শুয়েছিলাম, আর একটা ওরা বেড দিয়েছিল এক্সট্রা বেড, যেটা সেইটা ওই হচ্ছে সব লাগেজ পড়ে রয়েছে। আর দুজন গেছে, একটা বেসিন আছে এখানে, আর ওয়াশরুম, এসি নিয়ে আমাদের কাল 1300 টাকা পড়েছিল। এই হচ্ছে রুমের কন্ডিশন। এদিকে রিসেপশন, আমাদের ওপরেও ছিল কিন্তু ওপরে আমরা নিয়ে নিই। এখানে কিচেনের একটা ব্যবস্থা আছে ছোট, কিচেন করলে কিচেনে কেউ। গাড়ি রেডি রয়েছে, গাড়ি পড়ে রয়েছে আমাদের, কালকেই লুক টুক করে রেখেছিলাম, কাল অনেক রাতে ফেরার জন্য আর রুম করা হয়নি। এই হচ্ছে হোটেলের নাম, লতিকা হোটেল, এসি রুম, টিফিন মিলস অ্যাভেলেবেল আছে। এদিকে হচ্ছে আপনার ভিউ, পুরো হাই রোডের ধারে। চেন্নাই সিটির ভেতরে আমরা ঢুকিনি, চেন্নাই সিটি থেকে বাইরে আছি আমরা। এই হচ্ছে ভিউ, যাই আছে। এই হচ্ছে হোটেল, ওদিকেও রুম আছে। পার্কিং আপনাদের এখানেই করতে হবে, বাইরের দিকে। ক্যামেরা যেহেতু অ্যাভেলেবেল, কোনো প্রবলেম নেই। তো ওনাদের ফোন নাম্বার এইখানে আছে। এই হচ্ছে ওনাদের গেস্ট হাউসের ফোন নাম্বার, এই নম্বরে ফোন করলে আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে রিসেপশন এরিয়ার সামনের দিকে, ওপর দিকেও কিছু রুম আছে, এদিকেও কিছু রুম আছে। রিসেপশনে এই সাইডে আছে, পুরো বিচের ধারে, একদম হাই রোডের ধারেই একদম রুমটা অ্যাভেলেবেল। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? এই আজকে আমরা চেন্নাইয়ের মুখে আসছি, প্রায় চেন্নাইয়ের কাছাকাছি, একটুখানি দূরেই এখান থেকে, ওই 10-20 কিলোমিটার দূরে হচ্ছে চেন্নাই সিটি ঢোকার রাস্তা। আমরা তার আগে এখানে রুম নিয়ে রয়ে গেছিলাম কালকে রাতে, আর এরপরে এগাইনি। এই হচ্ছে এখানকার রুম, লতিকা গেস্ট হাউস। আর এই হচ্ছে তার রুম অ্যাভেলেবেল। এখানে রুম মোটামুটি খুবই সস্তার মধ্যে আমাদের হয়ে গেছে। কালকে 4 জনের এসি রুম 1300 টাকা পড়েছিল, দিয়ে এখানে রুম নেওয়া হয়েছে। এই হচ্ছে তার পার্কিং প্লেস, এই জায়গাটা রয়েছে। আর এই হচ্ছে দাদা এখানকার, যিনি এখানকার থাকেন, দায়িত্বে থাকেন। এনার সাথে কথা, रूम का फेयर क्या है यहाँ पे? रूम का फेयर या कॉन्टैक्ट नंबर कुछ? 102 नहीं, यहाँ का रूम का जो चार्ज है, हाँ कितना करके है? कितना 1200-1300 करके ওকে। এই বলছেন উনি যে এখানে যখন চেঞ্জ হয়, টাইম টু টাইম যখন হয়, সেই অনুযায়ী রুমের রেটও আপ ডাউন করে। কন্ট্যাক্ট নাম্বার কুছ হয় यहाँ पे? দিস, এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ওনাদের। চাইলে গোয়াই ভিউ দিয়েও বুক করা যেতে পারে, গোয়াই ভিউ অ্যাভেলেবেল আছে এখানে, দেখা যায় গো স্টে যেহেতু আছে। সবচেয়ে বড় কথা, রুমের বাইরে পার্কিংটা বিশাল বড়, যার কোনো অ্যাভেলেবিলিটি নেই, পুরো ভর্তি পার্কিং, 4তলা বিল্ডিং। আর তার থেকে একটা বড় কথা, হাই রোডে বেশি কোনো টেনশন নিতে হবে না, হাই রোডে ঢুকলেই রুম অ্যাভেলেবেল এখানে। তো বাবাই। হ্যাঁ, আজকে সকালে টিফিন কাম লাঞ্চ, চিকেন বিরিয়ানি, দই পেঁয়াজ, ডিম দিয়েছে একটা, টুকরো কিছু চিকেন। এটা চিকেনের ঝোল না চিকেনের স্যুপ না সবজির স্যুপ, ভগবান জানে। সায়ন KFC দেখাচ্ছে বলে দিয়েছে, রাজীবের কষ্ট করে নামছে, কিছু করার নেই, একমাত্র ভালো খাচ্ছে, কোনো টেনশন নেই, খেয়ে যাচ্ছে। বাদ বাকি সবাই কষ্ট করে নামানো হচ্ছে। ইস্টার্ন ঘাট পাহাড়ের
গরমে অবস্থা সবার খায়, ওইদিকে একজন ভিডিও চেয়ে ও খেতে ব্যস্ত, বাবু শুধু জলই খেয়ে যাচ্ছে, আর কিছু করার নেই। জল ছাড়া কি খাবো, কিছু খাবার আছে এখানে? এখানে কি খাবো আর কিছু তো এখানে প্রত্যেকটা খাবার হচ্ছে। খরমুজগুলোর দামও বেশি নয়, দিয়ে জলটা ভালো, ব্যাগে যে ব্যাগে কি অবস্থা। এইখানে যেখানে লাঞ্চ আজকে করেছি, বিরিয়ানি খেয়েছি, পুরো দারুণ। শুধু আসলে এখানে একবার বিরিয়ানিটা খেয়ে দেখো, মানে এখানে বলতে হয়, ওইদিকেও ভিডিও শুরু করে দিয়েছে, ভিডিও খেয়ে বিরিয়ানিটা খেয়ে দেখা মানে শুধু খেয়ে দেখো, এত সুন্দর বিরিয়ানি, এত সুন্দর, মানে ঘরে ওর থেকে মা আমার ভালো ভাতটা ফ্রাই করে দেয় ভালো করে, ওদের চিকেন ফ্রাই করা ভালো, ওই বিরিয়ানি খাওয়ার থেকে, ওই বিরিয়ানি খাওয়ার থেকে না খাওয়া ভালো। একজনেরই ভালো লেগেছে, সেটা হচ্ছে আমাদের বাবাই বাবুর। এটা আবার আলাদা ভালো, এটা আবার আলাদা ভালো, মানে এই ভালোটার মধ্যে একটা অন্য ভালো লুকিয়ে আছে। আমার তো ভালো লাগে, যেরকম ভাবে বললে হবে না ভাই। আর খরমুজের খাওয়ার পরে আবার বলছে একটা প্যাকিং করে দিয়ে রাজের পাতাও ছিল না এক ফোঁটা। খেয়ে নিয়েছি, কি করবো? আমার যদি ভালো না লাগে ছেড়ে দেবো। বিরিয়ানির মধ্যে টমেটো ভর্তি, আর যে বলছে বিরিয়ানির মধ্যে টমেটোর মধ্যে, সে সবচেয়ে পরিষ্কার করে খেয়েছে। খিদে পেয়েছিল ভাই, কিছু করার নেই, কিন্তু বাবাই একমাত্র একটাই ছেলে যে বলছে যে খেয়েছি ভালো লেগেছে, আবার যেখানে যে রেসিপি ভাই সেইভাবে খেতে হবে। চলো বাই বাই। হ্যালো বন্ধুরা, এটা আমাদের হচ্ছে পন্ডিচেরির রুম, যেটা আমরা নিয়েছি। সব জায়গায় খুঁজেছি, কোথাও সেরকম পাইনি, তো এটাই একটা পেয়েছি আমাদের 4 জনের জন্য অ্যালার্ট করেছে। ঢুকে একটা ওয়াশরুম আছে আমাদের, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রুম ওয়াশরুমটা। একটা বেসিন আছে, কুমোড আছে, ইন্ডিয়ান কুমোড, বালতি আছে। এই হচ্ছে রুমটা যথেষ্ট বড়। একটা সোফা আছে ছোট সিঙ্গেল, রাখার জায়গা আছে, এটা একটা মিরর আছে, এখানে একটা সোফা আছে, ডবল বেড আছে, পুরো মেন রোডের ওপরে। এই ওই 30 নাকি হোটেলটা 35, আচ্ছা 35-এর ওপরে পাশেই হচ্ছে সি পরিমল ইন, আচ্ছা সি পরিমল ইন, পেরুমল, আচ্ছা সি পেরুমল ইন। ওই হচ্ছে ফোন নাম্বার। এখানে একটা ওভারড্রাফট আছে ছোট, ঠিক পরিষ্কার নয়। দুটো আমাদের দিয়েছে গেছে, গাদ্দা, টিভি, এই এসি নিয়ে আমাদের রুম ভাড়া পড়েছে 2300 টাকা 4 জনের। এর থেকে যা দেখেছি সবই বেশি। আর কোনো জায়গায় এসি পাইনি, এসি ছাড়া পাচ্ছিলাম 1500 মতন, কিন্তু প্রচুর গরম লাগছে এখানে, তাই বাধ্য হয়ে আমরা এসি নিলাম। তো কেমন লাগছে বলো। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা এখন সবার ফার্স্ট যাবো হচ্ছে বিচে, ফ্রেঞ্চ কলোনি দেখে। আজকে আর কিছু হবে বলে তো মনে হচ্ছে না। চলো বাই বাই, ফ্রেশ হয়ে নিয়ে আসছি আবার। হাই ফ্রেন্ডস, পন্ডিচেরি ফ্রেঞ্চ কলোনিতে এখন এসছি আমরা দেখতে। রাত দিকে এরকম পরিবেশ। আমি এরকম জ্বালাবো দাদা, মাসি জানে। ফ্রেঞ্চ কলোনিতে এসে শুধু ফটোশ্যুটই চলছে সবার, কেউ বাদ দিচ্ছে না ফটোশ্যুট করতে। এনারা করছেন, এদিকে সায়ন, রাজীব, বাবাই,
ক্রাফট মিউজিয়াম এটা আছে। ওই হ্যান্ডিক্রাফট ক্রাফট মিউজিয়াম কিছু না, হ্যান্ডিক্রাফটদের ইয়ে বানানো এটা, আর কিছুই না। তখন তখন ফরাসিরা এখানে কুইয়ে করেছিল, এখন এটা মিউজিয়াম করে দিয়েছে, শপিং মল। হ্যাঁ, শপিং মল বানিয়েছে। না, আমি ক্রাফট মিউজিয়াম। বাবা এক মিনিট এদিকে আয়। পন্ডিচেরিতে তেলের দাম, বর্তমান তেলের দাম অবস্থা দেখেছো, আর আমাদের ওখানের অবস্থা।